গাইস আসসালামু আলাইকুম। আমরা এখন নতুন আরেকটি ভিডিও নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে হাউ টু সেন্ড অ্যান ইমেল। আপনি ইমেল কিভাবে সেন্ড করবেন এই অফিস 365 ব্যবহার করে। আমরা সবাই জি সুইট জিমেলে ইউজ করে অভ্যস্ত। জিমেলে আমরা করি কি, কম্পোজ করে ডেস্টিনেশন যে মেলটা আছে মেলে আমরা সেন্ড করি। এখানেও তেমন কোনো পার্থক্য নেই। আমরা সেটি দেখব যে কিভাবে একটি মেল আমরা সেন্ড করব। এখানে আমরা জিমেলে যখন ইউজ করছি আমরা gmail.com গিয়েছি। এই অফিস 365 এর ক্ষেত্রে আমরা যাব এই আউটলুকে আমরা ক্লিক করব। আউটলুকের সাথে মোটামুটি সবাই পরিচিত। ওকে, এটা আউটলুকের ইউজার ইন্টারফেস। ওকে, আমরা ইউজার ইন্টারফেসটা চলে আসছি। এখানে সাধারণত যে মেলগুলো আপনারা ব্যবহার করেন এই মেলগুলোর মতোই ইনবক্স আছে, সেন্ট আছে, ড্রাফট আছে, ফেভারিট আছে, ফোল্ডার, তারপরে আদার্সে অন্যান্য অনেক আদার্স মেল আপনারা চাইলে ইউজ করতে অ্যাড করতে পারবেন। এখানে আমরা যদি ইনবক্স দেখি, এটা সামগ্রিক। আপনি ধরেন 2-3টা মেল ইউজ করেন, সেক্ষেত্রে ইনবক্সের 2-3টা মেলের সব সামারি আসবে। আর এখানে ক্ষেত্রে স্পেসিফিক মেলের জন্য ইউজ করা হচ্ছে। জাঙ্ক ইমেল আছে, এখানে ডিলিট আইটেম। অ্যাজ ইউজুয়ালি আপনারা অ্যাকচুয়ালি সকল ফিচারের সাথে সবাই অবগত থাকবেন। এখানে গ্রুপ বলতে যদি কোনো মেল গ্রুপ তৈরি করে, যেরকম আমরা এখানে দেখছি জি সুইটের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটি মেলের আন্ডারে 2-3টা মেল থাকা। এই যে এখানে আউটলুকের ক্ষেত্রে এটা বলে গ্রুপ মেল। ওকে, আমরা এবার চলে যাই যে কিভাবে একটা মেল পাঠাইতে হয়। ওকে, সেক্ষেত্রে আমরা নিউ মেসেজে আমাদের ক্লিক করতে হবে। নিউ মেসেজে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা অপশন আছে। একটা টু, আর একটা সিসি, আর একটা সাবজেক্ট, আর একটা বিসিসি অপশনও আছে। এটা সেন্ড আইটেম, এটা হলো যে অ্যাটাচ, এটা ডিসকার্ড। এবার নিচে সাধারণত আমরা যখন জি সুইট ইউজ করতাম ওই ক্ষেত্রে এখানেও যেরকম ভাবে আমরা অনেক অপশনস পাইছি, এখানেও এরকম অনেক অপশনস আছে। এবার আসি আমি আমার যে কর্পোরেট মেলটা আছে সেই মেলে একটা মেসেজ সেন্ড করব। সেই সেন্ড করার মাঝে আমরা দেখব যে কিভাবে একটা মেল সেন্ড করতে পারি আমরা। ওকে, আমরা দিই আমার মেল অ্যাড্রেসটাই দিলাম। ওকে, চলে আসছে আমার মেল অ্যাড্রেস। সিসিতে আরো রাখার দরকার নেই, কারণ এটা যেহেতু টেস্ট মেল। আশা করি বিসিসি তো আমি কাউকে রাখবো না, কারণ এটা যেহেতু টেস্ট মেল। ওকে, আমি সাবজেক্ট দিলাম টেস্ট, এবং আমি ডিসক্রিপশনও টেস্ট দিলাম, অথবা ওই অ্যাজ ইউজুয়ালি যে প্যারাগ্রাফটা আছে আমি এই প্যারাগ্রাফটাই তুলে দিলাম। কোনো সমস্যা নেই, কারণ এই মেলটা সাধারণত জিমেল যেভাবে সেন্ড হতো এটা ওইভাবেই সেন্ড হবে। ওকে, এখন আপনি এখান থেকেও সেন্ড করতে পারেন, এখান থেকেও সেন্ড করতে পারেন, টোটালি আগে আপনার ইচ্ছা। ওকে, আমরা সেন্ড ইউজ করি, উপর থেকে ইউজ করি, কোনো সমস্যা নেই। তাহলে সেন্ড আইটেমে যাই। সেন্ড আইটেমে গেলে এর আগে আমি একটা টেস্ট মেল দিয়েছিলাম, এই যে সেই টেস্ট মেলটা, এই যে সেই টেস্ট। এখানে এই মেলটা একটু আগে আমরা যেটা পাঠাইছি এই মেলটা হয়ে সেটা। যখন আউটলুক ইউজ করুন তখন মেলগুলো অ্যাকচুয়ালি এইভাবে আপনার সাবজেক্ট সহ যে কোন বিষয়গুলো নিয়ে পাঠাইছেন সেটা উল্লেখ হয়ে যায় আর কি। যা লিখছেন সেটাও চলে আসে, যদিও জিমেলে সেটা থাকে না। জিমেলে জাস্ট সাবজেক্টটা থাকে, আর নর্মালি সাধারণত মেটা ট্যাগের মতো কিছু থাকে আর কি। ওকে, আমরা এবার চলে যাই যে আসলে মেলটা গেছে কিনা। আমি ওপেন করে রাখছি মেলটা, দেখুন আমার মেলটা দেখুন চলে এসছে। এই যে আমি মেলটা এখানে পাঠাইছিলাম, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে মেলটা টেস্ট সাবজেক্টের এগেনস্টে আউটলুক থেকে, এই আউটলুকে আমি যে মেলটা ইউজ করছি সেই মেলটা। ওকে, যে মেল অ্যাড্রেসটা আমার এটা। ওকে, আমরা যদি একটা মেল পাঠাই, এটা অ্যাক্রসই পাঠাই। ওকে, আমরা এটা অ্যাক্রসই পাঠাবো, দেখি পাঠায়। ওকে, গট ইট, থ্যাঙ্কস। ওকে, আমরা দেখি পাঠাই। ওকে, আমরা একটা মেল পাঠালাম, দেখি সেন্ড বক্সে গিয়ে। হ্যাঁ, মেল আমরা পাঠালাম। এবার দেখি যে মেলটা ওখানে রিসিভ হয়েছে কিনা। দেখুন এখানে একটি মেল ইনবক্সে চলে আসছে, একটি মেল, সাউন্ড হলো একটা ইমেল, গট ইট, থ্যাঙ্কস। মানে এইভাবে সাধারণ যেভাবে আপনি জিমেইলের ক্ষেত্রে ব্যবহার করতেন, আউটলুকের ক্ষেত্রেও আপনি এইভাবে মেল ব্যবহার করবেন।
এখন আপনার এটা এই মেল আপনার ব্যবহারকারী কখনো এটা চিন্তা করার দরকার নেই যে মেলটার মধ্যে অনেক জটিলতা আছে, মেলের মধ্যে আমি ব্যবহার করতে পারবো কি পারবো না, এই ধরনের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। মেল সেট আপ থেকে শুরু করে সব করে দেওয়া হবে। আপনারা যেভাবে জিমেল ইউজ করতেন সেভাবে আপনারা আউটলুকটা ইউজ করবেন। ওকে, তো আজ এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।